হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রাফিদ ইবনে মাঝার চেন্নাই একটি গভর্নমেন্ট হসপিটালে ইন্টার্ন ডক্টর হিসাবে আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইন্টার্ন ডেজ মেমোরি। আমার এখন ডিউটি চলছে ইউরোলজি ডিপার্টমেন্টে। আমাদের ডিউটি টাইম সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরোয়ে পড়লাম বাইক নিয়ে হসপিটালের জন্য। ডিপার্টমেন্টে পৌঁছানোর পর জয়েন করলাম মিটিংয়ে। চায়নাতে হসপিটালের ডিপার্টমেন্টগুলোতে ফার্স্টে মিটিং হয়, যেখানে ওই ডিপার্টমেন্টের সব ডক্টর, নার্স এবং ইন্টার্নরা থাকে এবং সব পেশেন্টের আপডেট নিয়ে ব্রিফ দেওয়া হয়। তারপর চলে আসলাম ডক্টরস অফিসে। এখানে পেশেন্টের রিপোর্টগুলো চেক দিয়ে নিলাম এবং হিস্ট্রিগুলো দেখে নিলাম। এরপর ডিপার্টমেন্ট হেড সহ বের হয়ে পড়লাম রাউন্ডে। তো আজকে অনেকগুলো ওটি আছে। আমি ইউরোলজিতে যেহেতু আসি আজকে, সো কিডনির বিভিন্ন কিডনি স্টোন এবং বিভিন্ন ধরনের প্রবলেমের ওটি। সো আমার টিচার আমাকে ফোন দিয়ে বললো যে তুমি তাহলে ওটিতে ঢুকে যাও। সো টিচার ডিউটি শেষ করে আসবে অনেক পরে, আমাকে এখনই পাঠিয়ে দিছে। তারপর হ্যান্ড স্ক্রাব করে ঢুকে পড়লাম ওটিতে। সার্জন আসার আগেই এখানে ওটি রেডি থাকে। তারপর পেশেন্ট রেডি করে ফেললাম। এখন ইউরেটারোস্কোপি চলতেছে। এই পেশেন্টের ইউরেটারে পাথর আছে। পাথরগুলোকে লেজার দিয়ে কেটে বের করা হচ্ছে। হলুদ এই অংশটাই হচ্ছে পাথর, যা এই পেশেন্টের মূত্রনালীতে আছে। স্ক্রিনে পাথরগুলো দেখতে অনেক বড় হলেও এগুলো আসলে অনেক ছোট। ছোট হলেও এই পাথরগুলো আমাদের শরীরে অনেক ক্ষতি করে। তারপর স্টার্ট হয়ে গেল সেকেন্ড ওটি। এখানে একটা ওটি শেষ করে আরেকটা ওটি রেডি করতে 20 মিনিটের মতো লাগে। এই পেশেন্টের রেনাল পেলভিক টিউমার আছে। লেজার দিয়ে সেই টিউমার কেটে বের করা হচ্ছে। যেহেতু আমার ইউরোলজি ডিপার্টমেন্টের ডিউটি, সো আজকে যে প্রসিডিওরগুলো দেখলাম সেটা হচ্ছে ইউরেটার স্টোন, ব্লাডার স্টোন, এরকম 3-4টা পেশেন্ট ছিল, আরও চলছে। তো এখন চলে আসছি হচ্ছে লাঞ্চ করতে। এখানে লাঞ্চ ফ্রি, সো লাঞ্চ করে আবার যেতে হবে ওটিতে। এটা সার্জন ক্যাফেটেরিয়া। এখানে খাবার সিস্টেম হচ্ছে বুফে। লাঞ্চ শেষ করে চলে আসলাম আবার ওটিতে। এখন রোবোটিক সার্জারি হবে। রোবোটিক সার্জারির মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার পেশেন্টের প্রোস্টেট রিমুভ করা হচ্ছে। 7 থেকে 8টা সার্জারির মাধ্যমে আজকে ডিউটি শেষ হয়ে গেল। তারপর বাসায় চলে এসে রান্না শুরু করে দিলাম। আজ এতটুকুই, কালকে আবার সেমভাবেই ডিউটি করতে হবে।